বন্ধুরা, আজ দুটো বড় খবর সামনে বেরিয়ে আসছে। প্রথমটা ভারত, রাশিয়া এবং ইরানকে নিয়ে, দ্বিতীয়টা ভারত এবং আমেরিকাকে নিয়ে। প্রথম খবরের কথা বললে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজির রাশিয়া যাওয়ার কথা ছিল, যেখানে আফগানিস্তান, ভ্লাদিমির পুতিনের অ্যানুয়াল সামিটের জন্য ভারত যাত্রা এবং দুই দেশের মধ্যে 2+2 মিটিংয়ের ব্যাপারে আলোচনার আশঙ্কা ছিল। কিন্তু একটা মেজর ডেভেলপমেন্ট এখানে বেরিয়ে আসছে যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি ডাইরেক্ট রাশিয়া যাননি। উনি একটা আনশিডিউল ভিসায় প্রথমে ইরানের রাজধানী তেহরানে যান, তারপর উনি সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। মানে এস জয়শঙ্কর এবং পিএম মোদির কার্যকালে ভারতের বিদেশ নীতি তো ভীষণই প্রোঅ্যাক্টিভ রয়েছে। অবশ্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজির এই ইরান যাত্রা কেন শিডিউল করা হয় সেই বিষয়ে তো কোনো কনফ্লিক্ট সামনে বেরিয়ে আসেনি, কিন্তু এটা আন্দাজ করা হচ্ছে যে আফগানিস্তানে লাগাতার বিগড়ে যাওয়া পরিস্থিতি আর ইরান নিউক্লিয়ার ডিলের ব্যাপারে দুই দেশ চর্চা করতে পারে। রিপোর্টের মতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি ইরানের নতুন প্রেসিডেন্ট ইলেক্ট ইব্রাহিম রেইজির সাথে সাক্ষাৎ করে। ওনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পার্সোনাল লেটারও পাঠান। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি তারপর সেখান থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হবে। ওদিকে অন্য একটা বড় খবর আমেরিকা এবং ভারতকে নিয়ে এটা বেরিয়ে আসছে যে এই বছর অনলাইন কোয়াড সামিটের সফল আয়োজনের পর এখন চীনকে আরও একটা বড় ঝটকা দেওয়ার প্রস্তুতি চলছে। মানে যে অনেক থিঙ্ক ট্যাঙ্ক এবং ডিফেন্স এক্সপার্টরা আন্দাজ করেছিলেন যে আফগানিস্তান থেকে বের হওয়ার পর আমেরিকা পুরোপুরি চীনের ওপর কনসেন্ট্রেট করতে চায়, সেটা এখন 100% সত্যি হতে দেখা যাচ্ছে। আসলে দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, নিউজ 18 এবং আরও বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে খবর এটা বেরিয়ে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছু মাসের মধ্যেই আমেরিকায় যেতে পারে। রিপোর্টের মতে এটা স্ট্যান্ড অ্যালোন ভিজিট নয়, বরং কোয়াড সদস্য দেশের মিটিং হতে চলেছে, যার জন্য সমস্ত কোয়াড দেশের লিডার ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় একত্রিত হবেন। রিপোর্টের মতে এই বিষয়টার তথ্য হোয়াইট হাউসের ইউএস কোঅর্ডিনেটর ফর ইন্দো স্পেসিফিক রিজিয়ন কোয়াড ক্যাম্পেইনে দুদিন আগে দেয়, আর তাতে বলা হয় জো বাইডেন এই বছর কোয়াড সদস্য দেশের লিডারদের হোস্ট করবেন। যদিও ভারত সরকারের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু এটা চীনের জন্য ভীষণই বড় একটা ঝটকা, কারণ কোয়াডকে এখন আমেরিকা সহ সমস্ত সদস্য দেশ ভীষণই সিরিয়াসলি নিচ্ছে, যার পেছনের কারণ তো সবাই জানে। এই কোয়াড সংগঠন চীনকে কাউন্টার করার জন্যই তৈরি করা হয়েছে, আর এই কোয়াড গ্রুপের প্রত্যেকটা দেশের সাথে চীনের কোনো না কোনো বিষয় নিয়ে মতবিরোধ অবশ্যই রয়েছে। অবশ্য ভারত কোয়াডকে ন্যাটোর মতো একটা মিলিটারি অ্যালায়েন্স বানানো নিয়ে আপাতত কোনো সম্মতি জানায়নি। যদি ভারত এই বিষয়ে সহমত হয়ে যেত তাহলে কোয়াডের যে কোনো দেশের ওপর হামলা হলে সেটাকে বাকি সমস্ত দেশগুলোর ওপর হামলা বলেই মনে করা হতো, যার পর সমস্ত কোয়াড দেশগুলোকে একসাথে লড়ার জন্য সামনে এগিয়ে আসতে হবে। যদি আপনি এটা ভাবেন ভারত কেন কোয়াডকে ন্যাটোর মতো একটা মিলিটারি অ্যালায়েন্স বানাতে চায় না, তাহলে আপনাদের বলি এর পেছনে কেবল একটাই কারণ রয়েছে, আর তা হলো রাশিয়া। এটা বহু দূর পর্যন্ত পসিবল। যদি কাল আমেরিকা ও চায়নার মাঝে তাইওয়ান বা জাপানকে নিয়ে কোনো একটা কারণে যুদ্ধ লেগে যায়, তাহলে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে চীনকে তো অবশ্যই সাপোর্ট দেবে। তাই এক্ষেত্রে যদি আমরা ন্যাটোর মতো মিলিটারি অ্যালায়েন্সের অংশ হয়ে যাই, তবে ভারত ও রাশিয়া তো একে অপরের বিপক্ষে চলে আসবে, কারণ তখন আমাদের আমেরিকা ও জাপানের পক্ষ থেকে লড়তে হবে, আর রাশিয়ার বিরুদ্ধে লড়ার কথা আমরা কখনোই ভাবতে পারি না। এর কারণ ভারতের বাচ্চারাও জানে। এই জন্য বর্তমান জিও পলিটিক্যাল সিচুয়েশনকে দেখে ভারতের কাছে নন অ্যালাইনমেন্ট মানে নিউট্রাল থাকা ছাড়া আর কোনো অপশানই নেই। এটা আমাদের দায়বদ্ধতা এবং ইচ্ছা দুটোই। অবশ্য এই ব্যাপারে আপনার কি মনে হয়? কোয়াডকে কি ন্যাটোর মতো মিলিটারি অ্যালায়েন্স বানিয়ে দেওয়া উচিত? হ্যাঁ নাকি না তা অবশ্যই নিচে কমেন্টে জানান।